अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु वनश्हदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिलहक्कि बशीरन व नज़ीरन व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा तअल्लाहु फी कलामिहिल मजीद वल फुरक़ानिहिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इज़ा ज़ुलज़िलतिल अर्दु ज़िलज़ालहा क़ाल अल्लाहु तआला कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत क़ाल अल्लाहु तआला फ़ी शानि हबीबिही इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबिय्यि या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सबाई मोहब्बतेर साथे दुरूद शरीफ पढ़े निই अल्लाहुम्मा सल्लि आला मुहम्मदिन व आला आलि मुहम्मद कमा सल्लैता आला इब्राहीम व आला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक आला मुहम्मदिन व आला आलि मुहम्मद कमा बारकता आला इब्राहीम व आला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। सबाई पढ़े निই बालागाल उला बिकमालिही कशफन दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही ईमान कमिल कर दे खुदाबा तुफ़ाइले मुस्तफ़ा अगर जन्न जईतू कुसुनही उससे पुणवा बलगल उला बिकमालिही कशफन दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। सबाई बोली अल्हम्दुलिल्लाह। महान मुनीब अल्लाह तबारक व ताआलार दरबारे अजस्र असंख्य शुकुर आमरा ज्ञापन करे नेই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার অনেক বড় হুকুম জুমার নামাজ আদায় করার জন্য পাক ও পুত হয়ে आगे बागे मस्जिद पर्यन्त पौঁছে दिएছেন। সেই জন্য महान मुनीब अल्लाह तबारक व ताआलार दरबारे आबारो शुकुर ज्ञापन करी। सबाई बोली अल्हम्दुलिल्लाह। এটা आवाज करे सबाई जबान खुले बोली अल्हम्दुलिल्लाह। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন বান্দা যদি কোনো নিয়ামত প্রাপ্ত হও আর যদি নিয়ামতের শুকর হুজুর করো শুকরিয়া জ্ঞাপন করো আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম তোমার নিয়ামতকে আরো প্রশস্ত করে দেব অর্থাৎ বাড়িয়ে দিব লাইন শাকারতুম লা আযিদান্নাকুম। এখানে বলা হচ্ছে যদি না শুকরিয়া করো ইন্না আযাবি লাশাদীদ নিশ্চয়ই তোমার জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা রয়েছে। সবাই আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে পছন্দ করে বেছে বেছে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের রশি গলায় পেঁচিয়ে টেনে টেনে আল্লাহর ঘরের বসাইয়া আল্লাহর ঘরে মেহমান বানাই দিয়েছে। আওয়াজ করে কি বলা যাবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের মেহেরবান। অনেক অনেক ভাইয়ারা আছে, তারা কিন্তু দেখবেন তারা আসার সুযোগ পাবে না, তারা আসবেও না, অনর্থক বসে থাকবে, অনর্থক তারা বসে থাকবে, দোকানপাটে বসা থাকবে, বাসায় বাড়িতে বসা থাকবে। অনেক মহিলারা বলবে, বলা বলি করবে, কি গো আজকে শুক্রবার না, জুমার নামাজ না, যাবেন না, যান না, কিন্তু তারা আসবে না, তারা আসবে না। আবার এমনও লোক রয়েছে শত ব্যস্ততা রেখে, লক্ষ লক্ষ ব্যস্ততা সেরে, কিন্তু তারা সবাই চলে আসবে না। না, আল্লাহু আকবার, আল্লাহ মহান, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন শুক্রবার, জুমার নামাজ কখনো ছাড়া যাবে না, তারা চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, দয়া করে, পছন্দ করে কবুল করেছেন, আল্লাহর ঘরে বসাই দিয়েছেন, কিছু দুরুদ সালাম পড়ার সুযোগটুকুন করে দিলেন। সেই মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আমরা আদায় করে নিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামতকে আরও প্রশস্ত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। অত্যন্ত স্বল্প সময়ে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ভূমণ্ডল, এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন। সমস্ত সৃষ্টির স্রষ্টা তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের আল্লাহ। সমস্ত সৃষ্টি কুলের সৃষ্টির যিনি স্রষ্টা তিনি হলেন আমাদের আল্লাহ, তিনি হলেন আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে এই ভূমণ্ডল সাজাইলেন, সুন্দর করলেন। এত সুন্দর চতুর্দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর মনোরম একটা পরিবেশ আল্লাহ পাক এই পৃথিবী, এই দুনিয়াকে সৃষ্টি করেছেন। সূর্য সৃষ্টি করেছেন, সূর্যর জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটা এত বড়, এত দূরে থাকা সত্ত্বেও একটা সূর্য সারা পৃথিবী আলোকিত করে দেয়, সারা পৃথিবী প্রজ্বলিত করে দেয়, আলোকিত করে দেয়। শামস, সূর্য, এই সূর্যটা, এটার গতি, এটার বড়ত্ব কত, এটা বিজ্ঞানিকরা তারা পরীক্ষা করেছে। এই পৃথিবী যত বড় তার থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আল্লাহু আকবার, কত বড় সূর্য! এই সূর্যটা যদি এখন থেকে ছুটে পড়ে যায় তাহলে এই পৃথিবী বাঁচবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ভূমণ্ডল, জমিনকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। জমিন, আরদ, এখানে আরদ বলা হচ্ছে জমিন, যে জমিন আমরা শস্য সুফলা সুদলা, এই যে সুন্দর আমাদের বাংলাদেশ, যে কোনো ফল ফ্রুট ফসল, কি সুন্দর উর্বর মাটি আল্লাহ পাক আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন। আর বিশেষ করে আমাদের ঢাকা গাজীপুর, আমাদের গাজীপুরের মাটি যে কত সুন্দর মাটি, এটা আর পৃথিবীর কোথাও এরকম উর্বর, এত সুন্দর, এত মনোরম পরিবেশ, এত মনোরম মাটি, এত মনোরম পরিবেশ আর কোথাও দেখা যায় না। চিটাগাং কক্সবাজারের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় পাহাড় আর পাহাড় আর সমুদ্র, সমুদ্র, পানি আর পানি, জলোচ্ছ্বাস। উত্তরবঙ্গের দিকে যদি লক্ষ্য করা
যদি আমরা করি তাহলে দেখা যায় অন্যরকম, পশ্চিম দিকে যদি লক্ষ্য করি অন্যরকম, পূর্ব দিকে সিলেটের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় অন্যরকম। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের মধ্যে এত সুন্দর ও সুফলা সুজলা একটি স্থানে রেখে দিয়েছেন, সেটা হলো ঢাকা গাজীপুর। আওয়াজ করে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গাজীপুর, গাজীপুর, গাজীপুরের গাজীর দল, এরা হলো গাজীর দল, আমরা হলাম গাজীর দল। আল্লাহু আকবার, গাজীপুর, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে সৃষ্টি করলেন, আকাশ বানালেন। কয়টা আকাশ? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা আকাশ এখানে বলা হচ্ছে? 7টা আকাশ। সাবআ সামাওয়াত, 7টা আকাশ। আল্লাহ রাব্বুল আলামিন একটা আকাশ বানালেন লোহা দ্বারা, একটা আকাশ বানালেন আল্লাহ রাব্বুল আলামিন রূপ দ্বারা, স্বর্ণ দ্বারা, ইয়াকুত মণিমুক্ত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এক একটা আকাশ বানাইলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকাশ বানালেন। দেখেন তো, একটা আকাশের মধ্যে একটা খুঁটি নেই, খুঁটিবিহীন আকাশ আল্লাহ পাক রেখে দিয়েছেন। বান্দা, গবেষণা করো, চিন্তা করো, ফিকির করো, তোমার ঈমান কি আমি আল্লাহ বাড়িয়ে দিব। খালি খাইলাম আর ঘুমাইলাম, ফিকির করলাম না, চিন্তা করলাম না। চিন্তা করো, ফিকির করো, গবেষণা করো, আল্লাহর বরত্ব প্রকাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নবমণ্ডল সৃষ্টি করলেন, আকাশ সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন। এই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা সাগর পানির উপর ভাসমান রেখে দিয়েছেন। কি সুন্দরভাবে রেখে দিয়েছেন। তাফসীরের মধ্যে আসছে আল্লামা নাজআলিল আরুদা, আরুদ মানে জমিন, জবাল মানে পাহাড়। এই জমিনকে যেন এদিক সেদিক উল্টা পাল্টা নাড়াচাড়া না করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় শক্তিশালী পাহাড় দিয়ে পেরেক মারার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পেরেক দেখেন না, আমরা যখন ঘর বাসা বাড়ি করি কাঠের মধ্যে পেরেক মারা হয়, আর যখন নাকি বিল্ডিংয়ে ছাদ করা হয় তখন রড দেওয়া হয় যেন নড়াচড়া না করতে পারে, ইটা বালি সিমেন্ট এদিক সেদিক পড়তে না পারে, টিনগুলো এদিক সেদিক না যেতে পারে। এর জন্য কিন্তু পেরেকের ব্যবস্থা করা হয় এবং রডের ব্যবস্থা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আলাম নাজআলিল আরুদা, আলাম নাজআলিল আরুদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। বান্দা, এত সুন্দর জমিন, এত বিদ্যুৎ, এত বিশাল বড় জমিন আমি আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছি। সাগরের উপর কোনো নাড়াচাড়া করতে পারে না, স্থির থাকে। এখানে তোমরা বাজার জমাও, হাট জমাও, স্কুল করো, ভার্সিটি করো, বিল্ডিং করো, টাওয়ার করো, কোনো সমস্যা নেই। কারণ আমি আল্লাহ পাক সমস্যা রাখি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাহাড় দিয়ে আমি পেরেকের ব্যবস্থা করে দিয়েছি। পাহাড়, পাহাড় আর পাহাড়। যারা কক্সবাজার গিয়েছেন, চট্টগ্রাম গিয়েছেন, যারা সিলেট গিয়েছেন, তারা কিছু দেখেছেন, কিছু কিছু পাহাড়। আর যারা সৌদি আরব গিয়েছেন তারা দেখেছেন প্রত্যক্ষভাবে পাহাড়, কি পরিমাণ পাহাড় হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে কিরকম পাহাড় আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা 450 মাইল দূরত্ব রাস্তা। যখন নাকি রাস্তা দিয়ে যাওয়া শুরু হয় 6 থেকে 7 ঘন্টার সময় লাগে। কত দূরের রাস্তা? 6-7 ঘন্টা সময় লাগে মক্কা টু মদিনাতুল মুনাওয়ারা।
ডান পাশে বাম পাশে যেখানেই লক্ষ্য করবেন শুধু পাহাড় আর পাহাড়, মরুভূমি আর মরুভূমি। সেখানে কোনো বাসা নেই, কোনো মানুষ নেই, বাসা নেই, কোনো কিছু নেই। বর্তমান অনেক আবাদের ব্যবস্থা হচ্ছে, শুধু পাহাড় আর পাহাড়, পর্বত আর পর্বত, ভালু, শুধু ভালু। দেখা যায় যে আল্লাহ পাক সৃষ্টির জগৎ কীরকমভাবে সৃষ্টি করেছেন আর পাহাড়গুলো কীরকমভাবে রয়েছে। ওয়াদি জিনের পাহাড় বলা হয়। আমি এই তারিখে শহরে আমি গিয়েছিলাম, আমার হাজিরা বলল যে হুজুর ওয়াদি জিন, সেখানে যাব, জিনের পাহাড় দেখব। আমি নিয়ে গেলাম জিনের পাহাড়। সেখানে রাস্তা ওই পর্যন্ত, সামনে আর কোনো রাস্তা নেই। সামনে যে কি আছে এটা আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। চতুর্পাশে পাহাড় আর পাহাড়। তাই ওখানে গেলে চিন্তা ফিকির, তখন জ্ঞান চলে আসে, ব্রেনের মধ্যে বাড়ি খায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাক যে বলেছেন এই জমিনকে পেরেক মেরে দিয়েছি পাহাড় দিয়ে। হায় হায়, কত সুন্দর মজবুত পাহাড় দিয়ে পেরেক মেরে দিয়েছেন, যার কারণে এই জমিন আজও পর্যন্ত উল্টা পাল্টা নাড়াচাড়া করতে পারে না। আল্লাহু আকবার। বান্দা, এত সুন্দর দুনিয়া আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, তোমাদেরকে এত কিছু নাজ নিয়ামত দিয়েছি। এই সুন্দর দুনিয়া একদিন ভেঙ্গে চুরমার করে দিব। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত আবওয়াবা ওয়াসুইরাতিল জিবাল। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দুনিয়া এমন একটা সময় আসবে ভেঙ্গে চুরমার করে দিবে। কোন সময়? ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক দায়িত্ব অর্পণ করেছেন, তুমি রেডি থাকো সিংহা হাতে নিয়ে। ইসরাফিল আলাইহিস সালাম তার দায়িত্ব, একটি মাত্র দায়িত্ব, বিশাল বড় একটা সিংহা এরকমভাবে হাতে নিয়ে মুখের কাছে এরকমভাবে রেখে দিয়েছেন। অর্ডার, যখন ভাই অর্ডার হবে সঙ্গে সঙ্গে ফুৎকার শুরু হয়ে যাবে। এটা এমন না যে আল্লাহ কুলসুম বলবে তখন সিংহা হাতে নেবে, তখন মুখের কাছে আনবে, তখন শুরু করবে, এমনটা না। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দুনিয়া, এই দুনিয়া ভেঙ্গে চুরমার করে দিবে। আকাশ ভেঙ্গে চুরমার হয়ে যাবে, সূর্য চুরমার হয়ে যাবে, চন্দ্রগুলো চুরমার হয়ে যাবে, নক্ষত্র গ্রহ সব কিছু চুরমার হয়ে যাবে, পাহাড় পর্বত সব উল্টে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সমস্ত কিছুই পানি হয়ে যাবে, পানি নৈরাকার হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহ তাআলা বলবে, হে মালাকুল মউত, কে কে আছে? রব্বি করিম, কেউ নেই, একমাত্র আপনি আল্লাহ এবং আমি মালাকুল মউত ছাড়া আর দ্বিতীয় আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মালাকুল মউত, এখন আর তোমার থাকার আর সময় নেই, তুমিও শেষ হয়ে যাও। মালাকুল মউত বলবে, ওগো রব্বি করিম, ওগো আল্লাহ, আমি তো জান কবজ করেছি, সকলের রূহ আমার হাতে আমি কবজ করেছি, আমি কেমন করে আমার রূহ কবজ করব? জবাবে আসবে আল্লাহ তাআলা বলবে, হে মালাকুল মউত, তোমার জান তোমার কবজ করতে হবে না, আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলেই তুমি মৃত্যুবরণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি বলবো আর সঙ্গে তুমি সাথে সাথে তুমি ধ্বংস হয়ে যাবে, মওত হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে যখন মালাকুল মউত যখন শেষ হয়ে যাবে, একমাত্র আরশে আজিমের মালিক
যিনি সর্বসৃষ্টি স্রষ্টা, যিনি রব, যিনি রব্বি করিম আল্লাহ পাক ছাড়া আর দ্বিতীয় আর কেউ থাকবে না। আবাদুল আবাদ, সময় চলে যাবে, কেউ থাকবে না, কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে গেল, সাগরে পরিণত হয়ে যাবে। সাগর যে আমরা যে সাগরের উপর বসবাস করি, একটু গবেষণা করলেই কিন্তু বোঝা যায় যে হ্যাঁ, আমরা নিশ্চয়ই সাগরের উপর আমরা বসমান আছি। বাসায় বাড়িতে দেখেন, একটু সুইচ দেন, মোটর দিয়ে পানি আসতেছে, একটা সুইচ দেন, সেলো দিয়ে পানি আসতেছে, একটা সুইচ দেন, ডিপ কল, ডিপ মেশিন দিয়ে পানি আসতেছি, অহরহ পানি আসতেছি। আবাদুল আবাদ, আপনি বাংলাদেশের জমিগুলিতে আপনি চাষাবাস করতেছেন, ফসল ফলাইতেছেন, পানি কোত্থেকে আসে? পানি নিচের থেকে আসে। এটা কি প্রমাণ হয় না? আল্লাহ তাআলা যে তাফসীরের মধ্যে বলছে, হে বান্দা তুমি চিন্তা করে দেখো, এই জমিনের নিচে শুধু পানি আর পানি রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের দিন, হাসরের দিন যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে সব কিছুই ধ্বংস হয়ে যাবে, শুধু পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, কেউ থাকবে না। সবাই তখন মৃত্যুবরণ হয়ে যাবে। হায় হায়, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, সব ধ্বংস হয়ে যাবে, ফেরেশতারাও ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে অহংকার, তাকাব্বুরি তুমি যতই করো না কেন, কেউ দুনিয়াতে বেঁচে থাকতে পারে নাই, পারবেও না, এইটাও বাস্তব। ও আমার ভাই, দুনিয়া এটা থাকার জায়গা না, দুনিয়া ছেড়ে সকলের যেতে হবে। হাম সব মুসাফির হার ও আখর ঠিকানা, কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা। ও ভাই, কিসের বাহাদুরি? কয়দিনের বাহাদুরি করবেন? কয়দিনের বাহাদুরি আমি করব? আজকে আমি মিম্বারে বসে কথা বলছি, আপনারা কথাগুলো শুনতেছেন, জানা নাই, জানতে পারি নাই, বলতেও পারবো না কোন সময়, কোন দিন, কোন সময়, কোন টাইম, কোন ঘন্টায়, কোন মিনিট, কোন সেকেন্ডের সময় জানি মৃত্যুর পরোয়ানা জারি হইয়া যা। কি ভাই, বলা যাবে? তাই কবি বলেছেন, ইয়াম সব মুসাফির হার ও আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা। দুদিন আগে আর দুদিন পরে। কিসের অহংকার, কিসের বাহাদুরি? সম্মানের চেয়ারটা তো এটা আল্লাহর হাতে, এটা কোনো মানুষের হাতে না, কোনো মানুষের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত মুলুকের বাদশাহ একমাত্র রাব্বি করিম আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ইচ্ছে করলে সব কিছুই করতে পারেন। একটা গরিব মানুষকে ধনী বানাইতে পারেন, একটা ধনী মানুষকে টান দিয়ে ভিক্ষার থলা হাতে দিতে পারে, পারে না? পারে না? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই করতে পারে। কিসের বাহাদুরি, কিসের অহংকার, কিসের তাকাব্বুরি? বাবার ভাই, আল্লাহ তাআলার কথা, কোরআনের কথা। এই দুনিয়াতে যারা অহংকারী করেছে, যারা তাকাব্বুরি করেছে, যারা গর্ব করেছে, তারা দুলিশাত হয়েছে, তারা অপমান অপদস্থ হয়েছে। এটা বাস্তব। আবু জেহেল থেকে শুরু করে অদ্য পর্যন্ত যদি আমরা তাকাই, যারাই অহংকার করেছে, অহংকারের চাদর নিয়ে টানা হেঁচড়া করেছে, তারা দুলিশাত হয়েছে, তারা দেশান্তর হয়েছে, তারা দেশে পর্যন্ত থাকতে পারে নাই। এটা আল্লাহর কথা, সীমা লঙ্ঘন করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। এই পৃথিবী ভেঙ্গে চুরমার হয়ে যাবে, অন্ধকার কবরে কি নিয়ে যাব, সেই ফিকির, সেই চিন্তা, সেই চেতনা আমার অন্তরে থাকতে হবে। আমার ভাইরা, অন্ধকার কবরে যাওয়ার পর দেখেন না কে কি নিয়ে গেল,
এটা জানার বিষয়, বোঝার বিষয়। অন্ধকার কবরে রাখার পর হায় হায় সেখানে আমরা কি নিয়ে যাব, কতটুকু আমল আমি কামাই করেছি, কি কোন আমল নিয়ে আমি অন্ধকার কবরে আমি শুব। যে অন্ধকার কবরে কোনো বন্ধু নাই, কোনো বান্ধবী নাই, কোনো টেলিফোন নাই, কোনো টেলিগ্রাফ নাই। দুনিয়ার জমিনে কেউ যদি বিপদে পড়ে জামাতের আমিরকে বলে আপনি একটু ফোন করে দেন, আওয়ামী লীগের নেতাকে বলে একটু ফোন করে দেন, বিএনপির নেতাকে বলে একটু ফোন করে দেন, থানার ওসিকে একটু ফোন করে দেন, খালাস হয়ে যায়। কিন্তু কবরের জগৎ এমন একটা জগৎ ও ভাই, যেখানে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার কোনো কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। দাফট তোমার দুনিয়া পর্যন্তই দাফট। কত দাফটওয়ালা কবরে শুয়ে গোবা, কত দাফটওয়ালা বদরের প্রান্তে আবু জেহেল যেখানে হত্যা হয়েছিল। আবু জেহেল ইসলামের সবচেয়ে বড় শত্রু, সেটা হলো আবু জেহেল। আবু জেহেলের যেখানে হত্যা হয়েছিল সে বদরের যুদ্ধ, 17 রমজান যে যুদ্ধ হয়েছিল, মাস আর মুআব্বাস দুইটা যুবক, দুইটা ফুলাফান মানুষ আল্লাহ রাসূল পারমিশন দিয়েছিলেন, না বাবা তোমাদের তো গায়ে শক্তি নাই, তোমরা যে যুদ্ধের ময়দানে যাইবা তোমরা তো কুলাইতে পারবে না, অস্ত্র ধরতে পারবে না। তখন তারা চিৎকার মারলেন, আল্লাহ রাসূলকে বারবার এরকমভাবেই করলেন, কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে অনুমতি দেন, অনুমতি দেন। যেভাবেই হোক অনুমতি পাইলেন বড় ভাই, ছোটো ভাই আরও ছোটো, সে অনুমতি পায় না। তখন আল্লাহ রাসূলের সামনাসামনি এরকমভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভাই অনুমতি পাইলেও আমি অনুমতি পাইলাম না, আপনার সামনে আমার বড় ভাইয়ের সাথে কুস্তি লাগাই দেন, দেখেন যদি আমি হাইরা যাই আমার কোনো আপত্তি নাই, আর যদি আমি যদি হাইরা না যাই, আমি যদি জয় হই, আমার বড় ভাইকে যদি তলে ফেলাইতে পারি, আমাকে কি আপনি যুদ্ধের পারমিশন দিবেন? আল্লাহ রাসূল মুস্কি হেসে দিলেন, মুস্কি হেসে বললেন, হে মাস আর মুআব্বাস তোমরা দুজন পাসার ধরো, পাসার ধরাইয়ে দিলেন। আরে বলেন না মারহাবা, জোরে বলেন মারহাবা। হে মুসলমান, দুজনে কুস্তাকুস্তি শুরু করলেন। কানের কাছে যাইয়া এবার ছোটো ভাই বড় ভাইকে বলে, ভাই তুমি তো আমার বড়, গায়ে তোমার বেশি শক্তি, ভাই গো খোদার কসম দিয়ে বলি আজকের জন্য ভাই আমাকে জিতটা তুমি দিয়ে দিবা, তুমি শুয়ে পড়বা, তোমার সিনার বরাবর আমি যেন বসতে পারি, কারণ বদরের যুদ্ধে যাব আবু জেহেলকে ধ্বংস করার জন্য। বলুন সুবহানাল্লাহ। কুস্তি লাগাই দিলেন, বড় ভাই কেটকে শুয়ে পড়লেন, ছোটো ভাই উপরে গেলেন। আল্লাহ রাসূল মুস্কি হাসে দিলেন, মুস্কি হাসে দুইজনকে পারমিশন দিয়ে দিলেন। দুইজন গেলেন, তাদের টার্গেট ছিল আবু জেহেল। যে আবু জেহেল আল্লাহ রাসূল আমার রাসূলকে এত অত্যাচার করেছে, মুসলমানদেরকে এত অত্যাচার করেছে, কোরআনকে এত অত্যাচার করেছে, টুপিওয়ালাকে এত অত্যাচার করেছে, দাড়িওয়ালাকে এত অত্যাচার করেছে, তাদের টার্গেট হলো আবু জেহেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পর মাস আর মুআব্বাস জিজ্ঞেস করেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আবু জেহেল কি আমরা তো চিনি না, যাই হোক বালক আমি দেখাই দিব। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় আবু জেহেল তার যুদ্ধের পোশাক পরিহিত করে বিশাল বড় ঘোড়ার মধ্যে আরোহণ করে আবু জেহেল মাঠের মধ্যে নেমে গেছে। মাস আর মুআব্বাসকে দেখাই দিলেন, সঙ্গে সঙ্গে দৌড়াইয়া চলে গেলেন। ছোট্ট বালক, হায় হায় ছোট্ট বালক, ইমানি জজবা কত ছিল, ইমানি জজবা কত ছিল। মাস আর মুআব্বাস তারা দুইজন দৌড়ে গিয়ে এরকমভাবে তরবারি ভিড় করে এরকমভাবে একটা আঘাত করলেন। এই আঘাতটা আবু জেহেলের বাম পায়ের টাকটুর মধ্যে আইসা লেগে গেলেন। সঙ্গে সঙ্গে আবু জেহেলে গোড়ার থেকে পড়ে গেলেন। বলেন মারহাবা, মারহাবা, মারহাবা। আবু জেহেল পড়ে গেলেন। আর মাস আর মুআব্বাস দুই ভাই ইচ্ছা মতো তাদেরকে পিটাইলেন, পিটাইয়া সেখান থেকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সেই কবরটা, কবর তো বলা যাবে না, সেই ইন্ডা, সেই একটা অন্ধ একটা ইন্ডার মধ্যে সেই আবু জেহেলকে রেখে দিয়েছেন। এখন পর্যন্ত সেই যারা নাকি উমরাতে যায়, বদরে যায়, তখন যায় জুতা মারে, পাথর মারে, থুতু মারে, যে আবু জেহেল, আবু জেহেল, আবু জেহেল। আল্লাহ ও আমার ভাই, আসুন আমার ভাইয়েরা, কিছু ইমান ও আমলের কাজ করি। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত আমাদের জীবনযাপন করার মতো তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।